প্রমত্তা পদ্মা স্রোতস্বিনী ভয়ঙ্কর পদ্মার বিশালতা সবসময়ই চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাহসীদের সামনে। সেই পদ্মার বুকেই লেখা হয়েছে এক নতুন ইতিহাস। অবাধ্য পদ্মার বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার অদম্য সাহস আর অটুট প্রত্যয় নিয়ে প্রায় ১০০ কিলোমিটার নদীপথ সাঁতরেছেন সাঁতারু মনির হোসেন। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছিল মনিরের অভিযান। শেষ হয়েছে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় গিয়ে। শনিবার সন্ধ্যা ৭টায় মনির তার ঐতিহাসিক সাঁতার শেষ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে এই ১০০ কিলোমিটার ম্যারাথন সাঁতার ইভেন্টের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব। আয়োজকদের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাঁতারু পদ্মায় একটানা ১০০ কিলোমিটার সাঁতারের মতো কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। নদীর প্রবল স্রোত, রাতের গভীর অন্ধকার আর প্রকৃতির প্রতিকূলতা সবকিছুর সঙ্গে লড়তে হয়েছে মনির হোসেনকে। নদী, প্রকৃতি এবং পরিবেশ বাঁচানোর জন্য সাঁতার মানেই হলো নদী থাকতে হবে। নদীকে রক্ষা করার জন্য সেই প্রত্যয় নিয়ে আমরা পরিবেশ রক্ষা এবং নদীর নাব্যতা রক্ষা, নদী বাঁচানোর উদ্দেশ্য করে আমরা এই সাঁতার ইভেন্টের আয়োজন করেছি। এই ১০০ কিলোমিটার সাঁতার এই বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই এবং এই সাউথ এশিয়াতে আর কখনো হয় নাই। বাংলাদেশের ইতিহাস গড়ার জন্য আমাদের সাঁতারু মনিরুল ইসলাম মনির বাংলা চ্যানেল বিজয়ী এবং আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন সাঁতারে এবং বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে কৃতিত্বের সহিত সুনাম অর্জন করেছে। এই ইভেন্টের মধ্য দিয়ে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধে যেরকম মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিল তেমনি নদীগুলিও অংশগ্রহণ করেছিল এবং নদী থাকার কারণে প্রকৃতিকে ব্যবহার করে মুক্তিযোদ্ধারা সুবিধা লাভ করতে পেরেছিল এবং শত্রুরা তাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল এই নদী পার হতে গিয়ে। তাদের যে কৌশল, সেই কৌশলে তারা মার খেয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্র ২০২২ সালে বাংলা চ্যালেঞ্জ সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। এছাড়া যমুনায় ১০ কিলোমিটার এবং পদ্মায় ৩৫ কিলোমিটার সাঁতারের অভিজ্ঞতাও রয়েছে তার। মনির জানান, পদ্মার বুকে তার দুঃসাহসিক এই অভিযান তিনি বিজয় দিবসের প্রতি উৎসর্গ করেছেন। আমি যখন পদ্মাতে ৩৫ কিলো পাড়ি দেই ২০২২-এ, তখনই আমি এটা টার্গেট করি যে আমি পদ্মাতে ১০০ কিলো করব। তো এই গত ৩ বছরও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে করা হয়নি, কিন্তু আমি সবসময় এই সুইমিংয়ের প্রতি আমার ফোকাস ছিল এবং আমরা এই বছরে করব বলে আমরা কিন্তু ২ মাস আগে এখানে রেকি করে গেছি। এইখানে পাটুরিয়াতে এসে এই জায়গাটা রেকি করছি, মানে স্টার্টিং পয়েন্ট যেহেতু এইখানের পানির গতি প্রকৃতিটা দেখার জন্য আমি এখানে রেকি করছি। ইভেন আমরা চাঁদপুর মোহনাতে মাঝখানে গিয়ে যেখানে আমি শেষ করব সেখানেও আমরা রেকি করছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমার একটা, যেহেতু এতদিন আমি সুইম করি, পানির গতি প্রকৃতির সঙ্গে সম্পর্কে আমার একটা ধারণা আছে আলহামদুলিল্লাহ। প্রমত্তার পদ্মার বুকে লেখা এই সাহসী মানুষের গল্প অনুপ্রেরণা হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। ইতিহাসের পাতায় চিরদিন স্মরণীয় হয়ে থাকবে মনির হোসেনের এই দুঃসাহসিক অভিযান।